হাই ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএস এ তোমাদের সকলকে স্বাগতম। গাইড ডব্লিউবিসিএস এর এই ভিডিওটি হচ্ছে জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টারের ভিডিও। এর আগের জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওটিতে আমি যেমন তোমাদের সামনে সৌরজগৎ বা সোলার সিস্টেমের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সহকারে তুলে ধরেছিলাম, ঠিক একই রকমভাবে জিওগ্রাফির এই সেকেন্ড চ্যাপ্টারের ভিডিওটিতে আমি তোমাদের সামনে পৃথিবী এবং চাঁদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সহকারে তুলে ধরব। তবে এক্ষেত্রে বলি, তোমরা যারা আমাদের জিওগ্রাফির ফার্স্ট চ্যাপ্টারে অর্থাৎ সোলার সিস্টেমের ভিডিওটি মিস করে গেছো বা যারা সোলার সিস্টেমের ভিডিওটি আবার দেখতে চাও, তারা পাশের আইকনে ক্লিক করে সেই ভিডিওটিতে পৌঁছে যেতে পারো। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সেও ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সোলার সিস্টেমের ভিডিওটির লিঙ্কটি দেওয়া রয়েছে। তাহলে চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আমাদের এই সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ পৃথিবী এবং চাঁদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি উত্তর সহকারে তোমাদের সামনে তুলে ধরি। প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, হুইচ প্ল্যানেট ইজ নোন অ্যাজ ব্লু প্ল্যানেট, অর্থাৎ কোন গ্রহটিকে নীল গ্রহ বলা হয়? এই উত্তরটা হয়তো অনেকেরই জানা, উত্তরটা হচ্ছে পৃথিবী। নেক্সট, হাউ মেনি ইয়ার্স এগো আর্থ ওয়াজ ফর্মড, অর্থাৎ প্রায় কত বছর আগে, আনুমানিক কত বছর আগে আমাদের পৃথিবী গঠিত হয়েছিল? উত্তর হচ্ছে 4.54 বিলিয়ন বা 454 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। নেক্সট, হোয়াট ইজ দ্য পজিশন অফ আর্থ ফ্রম দ্য সান, অর্থাৎ দূরত্ব অনুসারে সূর্য থেকে পৃথিবীর স্থান কত? উত্তর হচ্ছে থার্ড বা তৃতীয়, মানে সূর্য সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, তারপরে শুক্র, তারপরেই পৃথিবী, অর্থাৎ সূর্য থেকে 3 নম্বর স্থানে পৃথিবীর অবস্থান। নেক্সট, হোয়াট ইজ দ্য প্লেস অফ আর্থ ইন আওয়ার সোলার সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য সাইজ অফ ইটস প্ল্যানেটস, অর্থাৎ সৌরজগতের গ্রহগুলির মধ্যে আকৃতি অনুসারে পৃথিবীর স্থান কত? উত্তর হচ্ছে আকৃতি অনুসারে পৃথিবীর স্থান হচ্ছে পঞ্চম, অর্থাৎ সৌরজগতের গ্রহগুলির মধ্যে পৃথিবী পঞ্চম বৃহত্তম গ্রহ। সৌরজগতের বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, তারপরে হচ্ছে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন এবং তারপরে হচ্ছে পৃথিবী, অর্থাৎ সৌরজগতে পৃথিবী হচ্ছে পঞ্চম বৃহত্তম গ্রহ। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড দ্য সান, অর্থাৎ সূর্য এবং পৃথিবীর মধ্যেকার দূরত্ব কত? উত্তর হচ্ছে 150 মিলিয়ন কিলোমিটার বা 15 কোটি কিলোমিটার, আনুমানিক বলা যেতে পারে 150 মিলিয়ন বা 15 কোটি কিলোমিটার হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান অন অ্যাপেলিয়ান, অর্থাৎ অপসূর অবস্থানে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কত হয়ে যায়? এক্ষেত্রে এই অপসূরের ব্যাপারটা বলে রাখি, অপসূর বা এপিলিয়ানের ব্যাপারটা একটু বলে রাখি। অপসূর বা এপিলিয়ান হচ্ছে সেই অবস্থা যে অবস্থায় পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা সর্বাধিক হয়। কাজেই এই অপসূর বা এপিলিয়ান অবস্থায় পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব হয় 15,21,00,000 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান অন পেরিহেলিয়ান, অর্থাৎ অনুসূর অবস্থানে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব কত হতে পারে? এক্ষেত্রে এই অনুসূর ব্যাপারটা বলে রাখি। অনুসূর ব্যাপারটা হচ্ছে, আগে আমরা যে অপসূর অবস্থাটা বললাম, সেই অপসূর অবস্থার ঠিক বিপরীত অবস্থা, অর্থাৎ এই অনুসূর বা পেরিহেলিয়ানে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব সর্বনিম্ন থাকে। আর এক্ষেত্রে উত্তরটা হবে, মানে এই অনুসূর অবস্থানে সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব হয়ে থাকে 14,70,95,000 কিলোমিটার আনুমানিক। নেক্সট, হোয়াট ইজ সাইডারিয়াল ইয়ার? উত্তর হচ্ছে পৃথিবী সূর্যের কক্ষপথে একবার সম্পূর্ণ ঘুরে আসতে যতটা সময় নেয় সেটাই হচ্ছে সাইডারিয়াল ইয়ার। নেক্সট, মেনশন দ্য টাইম দ্যাট টেকেন বাই আর্থ টু মেক এ কমপ্লিট রিভলিউশন অ্যারাউন্ড দ্য আর্থ, অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী একবার সম্পূর্ণ ঘুরে আসতে ঠিক
কতটা সময় নেয়? উত্তর হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নেক্সট, হোয়াট ইজ বেস্ট ডেসক্রাইব দ্য শেপ অফ দ্য আর্থ? পৃথিবীর প্রকৃত আকৃতিটাকে জিওয়েড শেপ বা বলা যেতে পারে পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে পৃথিবীর মতোই। নেক্সট, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেডফোর্ড লেভেল এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি ডিসক্রাইবড? অর্থাৎ বেডফোর্ড লেভেল পরীক্ষার দ্বারা কি জানা যায়? উত্তর হচ্ছে বেডফোর্ড লেভেল পরীক্ষার দ্বারা পৃথিবীর আকৃতি যে গোল সেটা জানা যায়। গোল বা স্ফেরিক্যাল যাই বলো না কেন সেই জিনিসটা বেডফোর্ড লেভেল পরীক্ষার দ্বারা জানা যায়। নেক্সট, হোয়াট ইজ দ্য এভারেজ রেডিয়াস অফ আর্থ? অর্থাৎ পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে 6371 কিলোমিটার বা আনুমানিক 6400 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য ইকুইটোরিয়াল রেডিয়াস অফ আর্থ? অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ কত? পৃথিবীর নিরক্ষীয় ব্যাসার্ধ হচ্ছে আনুমানিক 6378.1 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য পোলার রেডিয়াস অফ আর্থ? অর্থাৎ পৃথিবীর মেরু ব্যাসার্ধ কত? পৃথিবীর মেরু ব্যাসার্ধ হচ্ছে প্রায় 6356.8 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুইটোরিয়াল অ্যান্ড পোলার ডায়ামিটার অফ দ্য আর্থ? অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? পৃথিবীর নিরক্ষীয় এবং মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে আনুমানিক 43 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য ইকুইটোরিয়াল সার্কামফারেন্স অফ আর্থ? অর্থাৎ পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? পৃথিবীর নিরক্ষীয় পরিধি হচ্ছে 40,075.17 কিলোমিটার মতো। নেক্সট, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাক্সিয়াল টিল্ট অফ আর্থ? অর্থাৎ পৃথিবীর অক্ষ কতটা হেলে রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 23.5 ডিগ্রি। নেক্সট, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাক্সিস অ্যান্ড দ্য প্লেন অফ ইলিপ্টিক অফ দ্য আর্থ? অর্থাৎ পৃথিবীর অক্ষটি তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করছে? এক্ষেত্রে উত্তর হচ্ছে 66.5 ডিগ্রি। এক্ষেত্রে বলে রাখি এর সঙ্গে আগের কোশ্চেনটিকে তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না। আগের কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর অক্ষটা কতটা হেলে রয়েছে, কতটা হেলে অবস্থান করছে, সেক্ষেত্রে উত্তর হচ্ছে 23.5 ডিগ্রি। আর যদি বলা হয় যে পৃথিবীর অক্ষটি তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করছে, সেক্ষেত্রে উত্তর হবে এইটা, অর্থাৎ 66.5 ডিগ্রি। নেক্সট, ফ্রম হুইচ প্লেস অফ দ্য আর্থ নর্থ স্টার অর পোল স্টার ইজ সিন অ্যাট 90 ডিগ্রি অ্যাঙ্গেল? অর্থাৎ ধ্রুবতারাকে পৃথিবীর কোন জায়গা থেকে 90 ডিগ্রি বা সমকোণে দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে সুমেরু বিন্দু। সুমেরু বিন্দু থেকে ধ্রুবতারাকে 90 ডিগ্রি কোণে দেখা যায়। নেক্সট, ফ্রম হুইচ প্লেস অফ দ্য আর্থ নর্থ স্টার অর পোল স্টার ইজ সিন অ্যাট 0 ডিগ্রি অ্যাঙ্গেল? অর্থাৎ পৃথিবীর কোন জায়গা থেকে ধ্রুবতারাকে 0 ডিগ্রি কোণে অবস্থান করতে দেখা যায়? এক্ষেত্রে উত্তর হচ্ছে ইকুয়েটর বা বিষুবরেখা। ধ্রুবতারাকে 90 ডিগ্রি কোণে দেখা যায় সুমেরু বিন্দু থেকে এবং 0 ডিগ্রি কোণে দেখা যায় বিষুবরেখা থেকে। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রোটেশনাল ভেলোসিটি অফ আর্থ অ্যালং ইকুয়েটর? অর্থাৎ বিষুবরেখায় পৃথিবীর আনুমানিক আবর্তন বেগ কত? উত্তর হচ্ছে 1700 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট রোটেশনাল ভেলোসিটি অফ আর্থ ইন কলকাতা? অর্থাৎ কলকাতার বুকে পৃথিবীর আবর্তন বেগ আনুমানিক কত? সঠিক উত্তর হচ্ছে 1536 কিলোমিটার প্রতি ঘন্টা। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অরবিটাল স্পিড অফ আর্থ? অর্থাৎ নিজ কক্ষতলে পৃথিবীর গড় পরিক্রমণ বেগ কত? উত্তর হচ্ছে 29.78 কিলোমিটার প্রতি সেকেন্ড বা 30 কিলোমিটার, আনুমানিক 30 কিলোমিটার প্রতি সেকেন্ড। নেক্সট, মেনশন দ্য ডেট অফ এফেলিয়ন? অর্থাৎ অপসূর অবস্থানের তারিখটি কত?
উত্তর হচ্ছে 4 জুলাই। 4 জুলাই পৃথিবীর অপসূর অবস্থান হয়ে থাকে। নেক্সট, মেনশন দ্য ডেট অফ পেরিহেলিয়ান, অর্থাৎ কত তারিখ অনুসূর অবস্থান থাকে। উত্তর হচ্ছে 3রা জানুয়ারি। 3রা জানুয়ারি পৃথিবীর অনুসূর অবস্থান হয়ে থাকে। নেক্সট, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস অন আর্থ বাই ভলিউম, অর্থাৎ আয়তন হিসাবে পৃথিবীতে সর্বাধিক কোন গ্যাসের উপস্থিতি রয়েছে। সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এর পরিমাণটা হচ্ছে 78.08%। নেক্সট, হোয়াট ইজ দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস অন আর্থ বাই ভলিউম, অর্থাৎ আমরা আগের কোশ্চেনে যে দেখলাম যে পৃথিবীতে সর্বাধিক উপস্থিত যে গ্যাসটি আছে সেটি হচ্ছে নাইট্রোজেন। তো এই প্রশ্নটা হচ্ছে নাইট্রোজেনের ঠিক পরেই, অর্থাৎ আধিক্য অনুসারে, আয়তনের আধিক্য অনুসারে নাইট্রোজেনের ঠিক পরেই কোন গ্যাসটি পৃথিবীতে পাওয়া যায়। এক্ষেত্রে উত্তর হচ্ছে অক্সিজেন। নেক্সট, ইন হুইচ রিজিয়ন অফ আর্থ রোটেশনাল ভেলোসিটি বিকামস নিয়ার অ্যাবাউট 0, অর্থাৎ পৃথিবীর কোন জায়গায় আবর্তন বেগ প্রায় শূন্যের কাছাকাছি হয়। উত্তর হচ্ছে মেরু অঞ্চলে। নেক্সট ওয়ান, ফ্রম হুইচ রিজিয়ন অরোরা বোরিয়ালিস অ্যান্ড অরোরা অস্ট্রালিস ক্যান বি ফাউন্ড, অর্থাৎ কোন অঞ্চল থেকে, পৃথিবীর কোন অঞ্চল থেকে সুমেরু প্রভা এবং কুমেরু প্রভা দেখা যায়। উত্তর হচ্ছে সুমেরু এবং কুমেরু অঞ্চল, অর্থাৎ আর্কটিক বা অ্যান্টার্কটিক রিজিয়ন। নেক্সট, মেনশন দ্য ডেট অফ অটোমনাল ইকুইনক্স, অর্থাৎ জলবিষুবের তারিখটি কত। উত্তর হচ্ছে 23শে সেপ্টেম্বর। নেক্সট, মেনশন দ্য ডেট অফ ভার্নাল ইকুইনক্স, অর্থাৎ মহাবিষুবের তারিখটি কত। মহাবিষুবের তারিখটি হচ্ছে 21শে মার্চ। নেক্সট, মেনশন দ্য ডেট অ্যাট হুইচ সান রেজ ডিরেক্টলি ওভারহেড অন ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কোন দিনটিতে সূর্য কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। উত্তর হচ্ছে 21শে জুন। নেক্সট, মেনশন দ্য ডেট অ্যাট হুইচ সান রেজ ডিরেক্টলি ওভারহেড অন ট্রপিক অফ ক্যাপ্রিকন, অর্থাৎ কোন দিনটিতে সূর্য মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়। এক্ষেত্রে উত্তর হচ্ছে 22শে ডিসেম্বর। নেক্সট, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ লাইন্স অফ কনস্ট্যান্ট ল্যাটিটিউড অর প্যারালালস, অর্থাৎ অক্ষরেখার সংখ্যা সর্বমোট কত। সঠিক উত্তর হচ্ছে 179। উত্তর গোলার্ধে 89টা, দক্ষিণ গোলার্ধে 89টা এবং একটি বিষুবরেখা, অর্থাৎ সর্বমোট 179টি অক্ষরেখা রয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালালস, অর্থাৎ দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব কত। দুটি অক্ষরেখার মধ্যে দূরত্ব হচ্ছে 111.1 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ 23.5 ডিগ্রি নর্থ লাইন অফ কনস্ট্যান্ট ল্যাটিটিউড, অর্থাৎ 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম কি। 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ 23.5 ডিগ্রি সাউথ লাইন অফ কনস্ট্যান্ট ল্যাটিটিউড, অর্থাৎ 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটির নাম কি। 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটির নাম হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন বা মকরক্রান্তি রেখা। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ 66.5 ডিগ্রি নর্থ লাইন অফ কনস্ট্যান্ট ল্যাটিটিউড, 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম কি। 66.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাটির নাম হচ্ছে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ 66.5 ডিগ্রি সাউথ লাইন অফ কনস্ট্যান্ট ল্যাটিটিউড, অর্থাৎ 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটির নাম কি। 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাটির নাম হচ্ছে অ্যান্টার্কটিক সার্কেল বা কুমেরু বৃত্ত। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ
জিরো ডিগ্রি লাইন অফ লঙ্গিচুড অর্থাৎ 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটির নাম কি? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটির নাম হচ্ছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। নেক্সট, হোয়াট ইজ দ্য জেনারেল নেম অফ 180 ডিগ্রি লাইন অফ লঙ্গিচুড? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি সাধারণত কী নামে পরিচিত? 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে পরিচিত। নেক্সট, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ লাইন অফ লঙ্গিচুড? অর্থাৎ সর্বমোট কতগুলি দ্রাঘিমা রেখা আছে? উত্তর হচ্ছে সর্বমোট 360টি দ্রাঘিমা রেখা রয়েছে। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন লাইন্স অফ লঙ্গিচুড অন ইকুয়েটর? অর্থাৎ নিরক্ষরেখার উপরে অবস্থিত যে কোনো দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব কত? নিরক্ষরেখার উপরে অবস্থিত যে কোনো দুটি দ্রাঘিমা রেখার দূরত্ব হচ্ছে 111.1 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন লাইন্স অফ লঙ্গিচুড অ্যাট ট্রপিক অফ ক্যান্সার অর ট্রপিক অফ ক্যাপ্রিকন? অর্থাৎ কর্কটক্রান্তি রেখা অথবা মকরক্রান্তি রেখার উপর অবস্থিত যে কোনো দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব কত? এক্ষেত্রে উত্তর হচ্ছে 102.4 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন লাইন্স অফ লঙ্গিচুড অ্যাট আর্কটিক অ্যান্ড অ্যান্টার্কটিক সার্কেল? অর্থাৎ সুমেরু বৃত্ত বা কুমেরু বৃত্তর ওপর অবস্থিত যে কোনো দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব কত? সুমেরু বৃত্ত বা কুমেরু বৃত্তে অবস্থিত যে কোনো দুটি দ্রাঘিমা রেখার মধ্যে দূরত্ব হচ্ছে 44.8 কিলোমিটার। নেক্সট, মেনশন দ্য টাইম দ্যাট টেকেন বাই আর্থ টু মেক এ কমপ্লিট রোটেশন অন ইটস ওন অ্যাক্সিস? অর্থাৎ নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর মোট কত সময় লাগে? উত্তর হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট। নেক্সট, হোয়াট আর দ্য এফেক্টস অফ ডায়ানাল অর ডেইলি মোশন অফ দ্য আর্থ? অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতির ফলাফলগুলি কী কী? পৃথিবীর আহ্নিক গতির ফলে দিন রাত্রির হয়, সূর্যোদয় সূর্যাস্ত হয়, জোয়ার ভাটা হয়, এছাড়া বায়ুপ্রবাহের বিক্ষেপ, এটাও কিন্তু পৃথিবীর আহ্নিক গতির ফলে ঘটে। নেক্সট, হোয়াট আর দ্য এফেক্টস অফ অ্যানুয়াল মোশন অফ দ্য আর্থ? অর্থাৎ পৃথিবীর বার্ষিক গতির ফলাফলগুলি কী কী? পৃথিবীর বার্ষিক গতির ফলে বছরের বিভিন্ন সময় দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাসবৃদ্ধি ঘটে। এছাড়া ঋতু পরিবর্তন, পৃথিবীতে যে ঋতু পরিবর্তন দেখা যায় সেই ঋতু পরিবর্তনও হয় এই বার্ষিক গতির ফলে। নেক্সট, হাউ মেনি ইয়ার্স এগো মুন ওয়াজ ফর্মড? অর্থাৎ প্রায় কত বছর আগে চাঁদের সৃষ্টি হয়েছিল? উত্তর হচ্ছে 4.51 বিলিয়ন বা 451 কোটি বছর আগে। আনুমানিক 451 কোটি বছর আগে চাঁদের সৃষ্টি হয়েছিল। নেক্সট, হোয়াট আর দ্য প্লেস অফ মুন অ্যামং দ্য ন্যাচারাল স্যাটেলাইটস ইন দ্য সোলার সিস্টেম অ্যাকর্ডিং টু দেয়ার সাইজ? অর্থাৎ পৃথিবীর এই সৌরজগতে যতগুলি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে সেই সমস্ত প্রাকৃতিক উপগ্রহের মধ্যে আকৃতির দিক থেকে চাঁদের স্থান কত? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 5ম। এক্ষেত্রে বলে রাখি সৌরজগতে সর্ববৃহৎ প্রাকৃতিক উপগ্রহটি হচ্ছে বৃহস্পতির গ্যানিমেড। নেক্সট, হোয়াট ইজ দ্য প্লেস অফ মুন অ্যামং দ্য ন্যাচারাল স্যাটেলাইটস ইন দ্য সোলার সিস্টেম অ্যাকর্ডিং টু দেয়ার ডেন্সিটি? অর্থাৎ সৌরজগতে যতগুলি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে সেগুলির মধ্যে ঘনত্বের দিক থেকে চাঁদের স্থান কত? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 2য়। ঘনত্বের দিক থেকে চাঁদ হচ্ছে সৌরজগতের 2য় বৃহত্তম উপগ্রহ। এক্ষেত্রেও কিন্তু প্রথমেই সেই বৃহস্পতির গ্যানিমেডের স্থান। নেক্সট, হাউ মেনি টাইমস অ্যাপ্রক্সিমেটলি আর্থ ইজ লার্জার দ্যান মুন? অর্থাৎ চাঁদের থেকে পৃথিবী প্রায় কত গুণ বড়? উত্তর হচ্ছে 50। চাঁদের থেকে পৃথিবী প্রায় 50 গুণ বড়। নেক্সট, ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে খেয়াল করো। হাউ মেনি পার্সেন্ট অফ টোটাল লুনার সারফেস ক্যান বি ভিউড ফ্রম দ্য আর্থ? অর্থাৎ
পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠের সর্বমোট বা সর্বোচ্চ কত শতাংশ অংশ দেখা যেতে পারে? পৃথিবী থেকে চাঁদের সর্বোচ্চ 59%, মানে চন্দ্রপৃষ্ঠের সর্বোচ্চ 59% অংশ দেখা যেতে পারে। নেক্সট, নেম দ্য পয়েন্ট অন হুইচ দ্য মুন ইজ ফার্দেস্ট ফ্রম দ্য আর্থ। অর্থাৎ যে বিন্দুতে অবস্থানকালে চাঁদ পৃথিবী থেকে সর্বাধিক দূরত্বে থাকে সেটিকে কি বলে? উত্তর হচ্ছে অ্যাপোজি। নেক্সট, নেম দ্য পয়েন্ট অন হুইচ দ্য মুন ইজ নিয়ারেস্ট ফ্রম দ্য আর্থ। অর্থাৎ যে বিন্দুতে অবস্থানকালে চাঁদ পৃথিবী থেকে সর্বনিম্ন দূরত্বে অবস্থান করে সেই বিন্দুটিকে কি বলে? সেই বিন্দুটিকে বলা হয় পেরিজি। নেক্সট, খুব ভাইটাল কোশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স বিটুইন আর্থ অ্যান্ড মুন? অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব কত? পৃথিবী এবং চাঁদের মধ্যে আনুমানিক দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম দ্যাট দ্য মুন ইজ টেকেন টু রোটেট অ্যারাউন্ড দ্য আর্থ? অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে একবার সম্পূর্ণ ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? উত্তর হচ্ছে 27 দিন। এক্ষেত্রে একটি ভাইটাল ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটি হচ্ছে পৃথিবীকে কেন্দ্র করে একবার সম্পূর্ণ ঘুরে আসতে চাঁদের যত সময় লাগে প্রায় একই সময় লাগে চাঁদ তার নিজ অক্ষে একবার ঘুরতে। অর্থাৎ চাঁদ তার নিজ অক্ষে একবার ঘুরতেও সেই 27 দিনই সময় নেয়। ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএস এর এই ভিডিওটি এই পর্যন্ত। গাইড ডব্লিউবিসিএস এর তরফ থেকে এভাবেই তোমাদের সামনে পরবর্তী ভিডিওগুলোতে পরবর্তী চ্যাপ্টারগুলির গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরা হবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো, আর ভিডিওটি নিয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে বা তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেটি আমাদের কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি একবার ঘুরে এসে যদি চ্যানেলটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, যাতে তোমরা আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারো। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।